আলোচনা করব সে আলোকে আমি কোরআন কারীম ফুরকানুল হামিদ সূরা হজ 37 নম্বর আয়াত 17 নম্বর পারা একখানা আয়াত মোবারকা তেলাওয়াত করেছি খুতবায়। সে আয়াতে নিরিখে আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি সহ আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করে বলো আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি আল্লাহর নিকট তোমরা যে কোরবানি দাও ওই কোরবানির গোশত আমি আল্লাহর নিকট পৌঁছে না, এবং যে রক্ত ওই রক্ত আমি আল্লাহর নিকট পৌঁছে না। হ্যাঁ, আমি আল্লাহর নিকট পৌঁছে তোমাদের তাকওয়া, ক্ষুধাবিরতা, এইটা শুধু আমি আল্লাহর নিকট পৌঁছে। এই কোরবানি আমরা দিই, পশু জবাই করি জিলহজ মাসের 10 তারিখ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাসটা শেষ করেছেন কোরবানি দিয়ে। আবার মুহররম মাস, আবার মুহররমের 10 তারিখ শুরু করেছেন কোরবানি দিয়ে, শেষ করেছেন পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি কোটি অগণিত গরু, ছাগল, ভেড়া, দুম্বা জবাইয়ের মাধ্যমে। আবার মাসটা শুরু করেছেন মুহররমের 10 তারিখ আহলে বায়তের কোরবানি দিয়ে। সুবহানাল্লাহ। তাই আসলে আর এই কোরবানির পশু কাল হাসরের মাঠে আপনার আমার জন্য জান্নাতের বাহন হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমাদের দেশে একটি প্রচলন আছে, রেওয়াজ আছে, সেটা হলো কোরবানির বিষয়টি অধিকাংশ মানুষের ক্ষেত্রে রিয়ার মধ্যে পড়ে যায়, অহংকারের মধ্যে পড়ে যায়। সারা বছর মসজিদের আশেপাশেও আসে না, মসজিদের আশেপাশেও আসে না, মসজিদে আসে নাই সারা বছর, কিন্তু যখন কোরবানি আসে তখন দেখা যায় যে এরা কোরবানি আসলে প্রায় 10 লক্ষ টাকা দিয়ে একটা গরু কিনে, আবার ডোল পিটাই পুরো এলাকার মধ্যে আমি সবচেয়ে বড়, পুরো বাজারের বড় গরুটা কিনে এনেছি, এরকম কিছু। তাই এমনিতে যখন কোরবানি পশুর হাট থেকে গরু যখন আনা হয়, দেখবেন মানুষে জিজ্ঞাসা করে, ভাই গরুর দাম কত হয়েছে? তখন বলে যে গরুর দাম 1 লক্ষ টাকা হয়েছে। অনেকে বলে যে এটা দাম হয়ে গিয়েছে। আবার আরেকজনকে জিজ্ঞাসা করে, ভাই এটার দাম কত হয়েছে? 80,000 টাকা হয়েছে। এটা ঠিক আছে। এটাকে আমরা আসলে ওই ক্রিকেট ফুটবল খেলার মতো করে ফেলেছি, মানে ঠকছে কিংবা লাভ হয়েছে। আসলে বিষয়টা কিন্তু এরকম ছিল না, বিষয়টা এরকম ছিল না। কেউ যদি অহংকারের সহিত, রিয়ার সহিত যদি বলে যে আমি সবচেয়ে বড় গরুটা কিনে এনেছি, এলাকার মধ্যে সবচেয়ে বড় গরু কোরবানি দিয়েছি, এই যে অহংকার করার কারণে তাদের কোরবানি হবে না। এজন্য মাসালা হচ্ছে, কারণ এটা ফুটবল আর ক্রিকেট খেলা না যে জিতেছে হেরেছে। বিষয়টা এরকম, যদি আপনার বলতে ইচ্ছা হয় তবে বলার ধরনটা এমন ভাবে হওয়া উচিত, বাচন ভঙ্গিটা এমন হওয়া উচিত যে ভাই চুপে চুপে, ভাই এটার হাদিয়া কত হয়েছে, বাস এতটুকু। কিন্তু জিতেছে হেরেছে এগুলো কোরবানি পশুর সাথে মানায় না, অন্য পশুর সাথে মানায়। কারণ কোরবানি পশুটা তো আপনি কিনেছেন আল্লাহর রেজামন্দির জন্য, আর যদি লোক দেখানোর জন্য হয় তাহলে এমনি গুস্ত খাওয়া হবে, কিন্তু কোরবানি হবে না। কোরবানির পশুর সাথে আদব দেখাতে হবে। অনেক সময় দেখা যায় উত্তরাঞ্চল থেকে কিংবা ইন্ডিয়া থেকে গরু আনা হয়, এদের চোখের মধ্যে মরিচ দেওয়া হয় যেন এরা গাড়ির মধ্যে না বসে, দাঁড়ায় যেন থাকে। এই পশুর সাথে এরকম একটা অবিচার করা মোটেও উচিত না। যদিও পশুটা বলতে পারছে না, কিন্তু ওই পশুটার কষ্ট হচ্ছে, ঠিক কিনা? এজন্য পশুর চোখের মধ্যে মরিচ দেওয়া যাবে না, এটা আদবের খেলাফ। এবং আমাদের দেশে দেখা যায় গরুর হাটে যায়, গরুর লেজের মধ্যে গোদা দেয়, থাপ্পড় দেয়, আঘাত করা হয়, এটা আদবের খেলাফ। কুরবানি পশুকে গোতা দেওয়া কিংবা লেজ টান দেওয়া কিংবা এটাকে থাপ্পড় মারা, দৌড় দেওয়া, এগুলো আদবের খেলাফ। কুরবানি পশুর সাথে আচরণ এমন ভাবে করতে হবে যেন বেয়াদবি না হয়। কারণ হচ্ছে কুরবানির পশুটা এমন একটা পশু, যে পশু কুরবানি দাতাকে পুলসিরাতের পুল পার করে দিবে। বলেন সুবহানাল্লাহ। পুলসিরাতের পুল কেমন হবে জানেন? সেটা হচ্ছে আমাদের গ্রাম অঞ্চলে, কুমিল্লা কিংবা অন্যান্য গ্রাম অঞ্চলে দেখেছি যে
যদি একটা খাল থাকে, শাখা দিয়ে পার হইতে হয়, ওই শাখার মধ্যে দুইটা বাঁশ থাকে, আবার একটা ধরার মতো বাঁশ থাকে, এভাবে ধরে ধরে হেঁটে যায়। তারপরে মানুষ ভয় পায় যে পানির মধ্যে নিয়ে পড়ে যায়, এরকম কিছু। যদি দুইটা বাঁশের উপর দিয়ে হেঁটে না যাইতে পারেন, ভয় আতঙ্কের মধ্যে থাকে, কনফিউশনে থাকে। আর পুল সিরাতের পুল হবে এমন একটা পুল, যে পুলটা হবে চুলের চেয়েও চিকন, হীরার চেয়ে আরো ধার। আল্লাহু আকবার। চুলের চেয়ে আরো চিকন, হীরার চেয়ে আরো ধার, নিচে সে আমাবস্যার অন্ধকার, জাহান্নাম। পুল থেকে পড়ে যাবেন মানে আপনি জাহান্নামে চলে গেলেন, পুল পাড়ি দিলেন মানে আপনি জান্নাতে চলে গেলেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে পুল সিরাতের পুল। এবং কুরবানি পশু যিনি ক্রয় করবে, যিনি কুরবানি দিবে, ওই কুরবানি দাতাকে কুরবানির পশু কাল হাসরের ময়দানে পুল সিরাতের পুল বিজলির মতো পার করে দিবে। বলেন সুবহানাল্লাহ। তাই আল্লাহর রাস্তায় কোরবানি দিতে হবে, নিয়ত হইতে হবে সহি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসে মোবারক আছে, কিন্তু সব হাদিসের আগে বুখারী শরীফের মধ্যে একটা হাদিস সর্বপ্রথম এনেছেন নবীজি, ইন্নামাল আমালু বিন্নিয়াত। প্রতিটা আমল তার নিয়তের উপর নির্ভর করবে। আপনার নিয়ত সহি কিনা। আপনি কি গোশত খাওয়ার জন্য আপনি গরু কিনছেন, অনেকে দেখা যায় যে এটা গরুর আগে হিসাব করে ফেলে কয় মন গোশত হবে, বাগে কত কেজি করে পড়বে, আবার কেজি হিসাব করে এটা পুষে কি লস নাকি লাভ হয়, এরকম আছে না নাই? এদের গোশত খাওয়া হবে কিন্তু কোরবানি হবে না। এই জন্য বলছিলাম যে নিয়ত সহি হতে হবে। আপনি যে কোনো ভালো কাজ করেন তার পূর্বে নিয়তটা সহি করতে হবে। আপনি নামাজে আসছেন, তার পূর্বে আপনার নিয়তটা সহি হতে হবে। আপনি নামাজে আসছেন, তার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হলো আল্লাহর রেজামন্দি। কিন্তু এরকম উদ্দেশ্য যদি থাকে যে আমি নামাজে যাব, মানুষ আমাকে দেখবে, ভালো করে জুমার দিন একেবারে সবার লাস্টে আইসা মানুষের কাঁধে পার দিয়ে দিয়ে সামনের কাতারে এসে বসে গেলাম, হ্যাঁ, তারপরে আমাকে নিজেকে খুব অনেক কিছু মনে হচ্ছে, ভালো করে পারফিউম সেন্ট দিয়ে তারপরে আসলাম। সাপ্তাহিক নামাজি যে সমস্ত ভাইরা, এরকম যদি লোক দেখানো নামাজি হয়, তাইলে হবে ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আল্লাহ কোরআনে বলছে এমন কিছু নামাজি হবে যারা জাহান্নামে যাবে। এরা হচ্ছে লোক দেখানো নামাজি, যারা আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ পড়ে নাই। এমন কিছু দানবীর থাকবে যারা দান করবে মানুষকে দেখানোর জন্য, মানুষ দানবীর বলবে এজন্য। এই যে এখন তো হজের মৌসুম, এমনও কিছু হাজি সাহেব হজ করতে যাবে নামের সাথে হাজি আর আল হাস লাগানোর জন্য। কিন্তু যারা নিজের নামের সাথে হাজি আর আল হাস লেখার জন্য যারা যায়, এরা হাজি না, এরা পাজি। এদের হজ আল্লাহ কবুল করবে? হজ করতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য, হজ করতে হবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াতের জন্য। কারণ আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত ছাড়া কোনো গতি থাকবে না, কোনো উপায় থাকবে না। এজন্য নবীজি বলেছেন, শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিটা কাজ যেন খালেস নিয়তে, সহি নিয়তে আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুক। আর যদি বলেন আমিন। প্রিয় হাজিরিন, আমার নূর নবী সাল্লাম, এই দেখেন এই কোরবানিটা আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে, হাবিল এবং কাবিল থেকে ধারাবাহিকভাবে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত এসেছে, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এসেছে। প্রথম শুরু হয়েছে আদম আলাইহিস সালাম থেকে। পরবর্তী কোনো জুমায় যদি সুযোগ হয়, হাবিল এবং কামিল অর্থাৎ এই কোরবানিটা উৎপত্তি কোথায় থেকে সে আলোকে আলোচনা করবো ইনশাআল্লাহ। তবে আমি আজকে যে আয়াত নিয়েছি ওই আয়াতের নিরিখে আমি আলোচনা করছি। ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু করে আমার দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যে 10 বছর আমার নবী মদিনাতুল মুনাওয়ারায় ছিলেন, সে 10 বছর আমার নবীজি কোরবানি করেছেন। এই জন্য কোরবানি পশুকে ঘাস খাওয়াবেন, যত্ন নিবেন, এদেরকে গোসল দিবেন, আদর মহব্বত করবেন। কারণ কোরবানি পশুর সাথে যে বেশি মহব্বত করবে, হাসরের ময়দানে ওই কোরবানির পশু তার সাথে তত মহব্বত দেখাবে। সুবহানাল্লাহ। সাহাবাই কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূল আল্লাহ, এই কোরবানি কি এবং কেন? কোরবানি কি এবং কেন? আমার নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদা সুন্নাতু ইব্রাহিম, সুন্নাতু আবিকুম ইব্রাহিম। নবীজি বলছেন যে এটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। সুবহানাল্লাহ। এই কুরবানি কি প্রতি বছর না এক বছর? নবীজি বলছেন যে এটা প্রতি বছর দিতে হবে যাদের সামর্থ্য আছে তাদের উপর।
প্রতি বছর কোরবানি দিতে হবে যাদের সামর্থ্য আছে। এই কোরবানি করলে কি লাভ? নবীজি বললেন, যে পশু তুমি কোরবানি করবে ওই পশুর গায়ে যত পশম আছে, পশম হাজার হাজার লক্ষ লক্ষ